ভাই ফার্স্ট একটা কথা বলি, সেটা হচ্ছে মেসি শুড প্লে 2030 ওয়ার্ল্ড কাপ। ইভেন অন ইস 43 হি শুড প্লে, বিকজ দিস ম্যান ইজ ডুইং ইলিগাল থিং। হি ক্যান নট ডু দিস, দিস ইজ নট লিগাল। একটা 38 বছরের প্লেয়ার ওয়ার্ল্ড কাপে আসতেছে, সে 2024 সালে কোপা আমেরিকার পরে বলছে যে আই এম নট শিওর যে আমি ওয়ার্ল্ড কাপে যাবো কিনা। হি ইজ স্কোরিং গোলস ফর ফান। লিটারেলি সে 5টা গোল করছে অলরেডি, সে ওয়ার্ল্ড কাপের হাইয়েস্ট গোল স্কোরার। ইভেন লাস্ট ওয়ার্ল্ড কাপ, যেটা মেসির প্রাইম ইয়ার ছিল, সবাই বলছে যে মোমেন্ট অফ ম্যাজিক, মেসি ওন এভরিথিং। সেই ওয়ার্ল্ড কাপে সে 7টা গোল করছে। ইভেন আউট অফ 7 গোল 4 ওয়াজ ফ্রম পেনাল্টি। অ্যান্ড এই ওয়ার্ল্ড কাপে সে পেনাল্টি মিস করছে ফার্স্টে, তারপর সে আরও 2টা গোল করছে। ইভেন সে পেনাল্টি যদি গোল করতো তাহলে ব্যাক টু ব্যাক হ্যাট্রিক করতে পারতো। ফার্স্ট ম্যাচে সে আলজেরিয়ার সাথে হ্যাট্রিক করছে, সেকেন্ড ম্যাচে সে 2টা ওয়ান্ডারফুল গোল করছে। সো দিস ইজ ইলিগাল। মেসি শুড প্লে 2030 ওয়ার্ল্ড কাপ। মেসির খেলা উচিত। লিওনেল আন্দ্রেস মেসি, হোয়াট এ প্লেয়ার হি ইজ, হোয়াট এ প্লেয়ার, স্টিল দি বেস্ট প্লেয়ার ইন দ্য ওয়ার্ল্ড, দি ম্যান অফ ম্যাজিক, যে সবসময় সবাইকে ম্যাজিকই দেখাইছে, ইভেন এখনও দেখাইতেছে। ফর মি আজকের ম্যাচটা নিয়ে যদি কয়েকটা কথা বলি, মেসিকে নিয়ে বলতে হয়, সে 2টা গোল স্কোর করছে, তারপরে সে একটা পেনাল্টি মিস করছে। পেনাল্টি খেলারই একটা পার্ট, মিস করতেই পারে, সবাই পেনাল্টি মিস করে, অনেক বড় বড় প্লেয়াররা পেনাল্টি মিস করে। সো পেনাল্টি মিস করা নিয়ে কিছু বলতেও চাই না, পেনাল্টি মিস হইতেই পারে, ইটস এ পার্ট অফ গেম। সো পেনাল্টি মিস করার পর সে 2টা গোল করছে। অ্যান্ড দি ফার্স্ট গোল ওয়াজ নস্টালজিক ফর মি, বিকজ আই এম এ বার্সেলোনা ফ্যান। তো বার্সেলোনা ফ্যান হিসাবে ওই গোলটা দেখে 2017 সালের রিয়াল মাদ্রিদের সাথে যে গোলটা সে করছিল ওইটার কথা মনে পড়তেছিল। জর্ডি আলবা যে কাটব্যাক করছে অ্যান্ড মেসি স্কোর করছে লাস্ট মিনিট উইনার। সো ওই গোলটার কথা মনে পড়তেছিল। অ্যান্ড লাস্টে যে গোলটা করছে, ফর মি ইট ওয়াজ মেসিজ বেটার গোল ইন দিস ম্যাচ, বিকজ ওই গোলটাতে সে যে প্রেজেন্স অফ মাইন্ড তার কতটা ভালো, সে ওইটা শো করছে পুরো ওয়ার্ল্ডকে। তার জায়গায় এখানে অন্য যে কোনো প্লেয়ার হইলে হয়তো বা একটা শ্যুট করতো, একটা ব্লাইন্ড শ্যুট করতো, অ্যান্ড মাঝখান দিয়ে গেলে ডিফেন্ডারদের গোল হইতো, নাইলে হইতো না। মেসি ওয়েটেড ফর 2-3 সেকেন্ড অ্যান্ড দেন হি শুট, বাট আনফর্চুনেটলি সে ব্লক হয়েছে, তারপরে সে কিন্তু স্কোর করছে। সো ওই গোলটা আমার কাছে বেশি স্পেশাল লাগছে এটা থেকেও। এটা তো টিপিক্যাল একটা মেসি গোল, যে ওই দিক থেকে বল আসবে, আমি বাম পায়ে শ্যুট করবো অ্যান্ড গোল। সো টিপিক্যাল মেসি গোল ফার্স্টটা ছিল। সেকেন্ড গোলটা আমার কাছে বেশি ভালো লাগছে হিজ মাইন্ড, এই প্রেজেন্স অফ মাইন্ডের কারণে। তো আজকের ম্যাচে মেসি শোড দি ওয়ার্ল্ড যে এজ ইজ জাস্ট এ নাম্বার। হি ইজ 38 নাও অ্যান্ড হি ইজ শোয়িং দি ওয়ার্ল্ড দ্যাট হি ইজ স্টিল দি বেস্ট প্লেয়ার ইন দ্য ওয়ার্ল্ড। অ্যান্ড আমার কাছে এখন মনে হয় যে তার 2030 সালে ওয়ার্ল্ড কাপ অবশ্যই খেলা উচিত। কেন নয়, কেন সে খেলবে না? হি ইজ দি বেস্ট প্লেয়ার। সে যদি মাঠে কোনো কিছু নাও করে, হি ক্যান চেঞ্জ দি গেম অ্যাট এ মোমেন্ট অফ ম্যাজিক সে যে কোনো সময় সে ক্রিয়েট করতে পারে। সো আর্জেন্টিনার টিমটা নিয়ে আলজেরিয়া ম্যাচে কিন্তু আপনারা যদি খেয়াল করেন তাহলে দেখবেন যে আর্জেন্টিনা কিন্তু 3টা মোমেন্টই পেয়েছে। মেসির 3টা ম্যাজিক্যাল মোমেন্ট অ্যান্ড 3টাই গোল ছিল। অ্যান্ড আজকের ম্যাচেও আর্জেন্টিনা প্রথম 60-70 মিনিট পর্যন্ত কিন্তু মেসি বাদে কেউই এমন শো আপ করতেছিল না। ইয়েস, ডিফেন্স সাইড ওয়াজ গুড, ডিফেন্স মিডফিল্ড, বাট অ্যাটাকিংয়ে দেয়ার সাম ল্যাকিংস। সো মেসির যদি আজকের ম্যাচটা নিয়ে দেখি, সে কিন্তু রাইট উইঙ্গার হিসেবে খেলে নাই, সে অনেক বেশি সেন্ট্রালে অপারেট করছে। হেয়ারস হিজ হিট ম্যাপ। আমরা যদি হিট ম্যাপে দেখি যে সে সব জায়গায় কিন্তু মোটামুটি খেলছে। সে মূলত নাম্বার 10 যে ক্যাম্প পজিশন, ওই পজিশনটা ধরে স্ট্রাইকিং পজিশন পর্যন্ত খেলছে। মাঝখানে একটু রাইট সাইডেও সে ড্রিফট করছে। অ্যান্ড মিডফিল্ডে নেমেও কিন্তু মেসি অনেক বল ক্রিয়েট করার ট্রাই করছে। মেসি এই টিমটার ক্রিয়েটর, মেসি গোল স্কোরার, সো মেসি ইজ এভরিথিং। সো মেসি আজকের ম্যাচে সবচেয়ে বেশি শট নিছে। ইভেন সে আজকের ম্যাচে অপোজিশন বক্সে সবচেয়ে বেশি টাচেসও তার ছিল। সো মেসি ইজ দ্য হার্ট অফ দিস টিম। 90 মিনিটস খেলছে, 2টা গোল করছে, এক্সপেক্টেড গোল 1.7, অ্যাকুরেট পাস ছিল তার 30টা। সো ওভারঅল মেসির খেলা তো সবাই দেখছেই, 2টা গোল, দুটোটাই ম্যাজিক্যাল গোল ছিল। সো আর্জেন্টিনা টিমটার অন্যান্য কোনো প্লেয়ারকে নিয়ে যদি কথা বলে তাহলে বলতে হয় তার যে লেফট ব্যাকটা ছিল মেদিনা নাম, তার একটা ভালো গেম ছিল। সে মেসিকে অ্যাসিস্টও করছে, ফার্স্ট যে অ্যাসিস্টটা। মেদিনার খেলাটা ভালো লাগছে, লেফট ব্যাকটা ভালো খেলতেছে। মেবি এখানে তালিয়াফিকও খেলার কথা ছিল, বাট মেদিনা খেলতেছে অ্যান্ড হি ইজ ডুইং গুড। সো মেসির খেলা বাদে যদি অন্যান্য টিমমেটদের কথা বলি, আর্জেন্টিনার টিমটা নিয়ে একটু ওয়ারিড অ্যাবাউট দিস থিং দ্যাট এই টিমটাতে কিন্তু অন্য আর কেউ কিন্তু গোল স্কোর করে নাই।
টুর্নামেন্টে তারা 5টা গোল করছে, 5টা গোলই মেসি করছে। অ্যান্ড মেসির গোলগুলো বাদে তারা কিন্তু আলজেরিয়া ম্যাচেও আর তেমন কোনো চান্স ক্রিয়েট করতে পারে নাই, ইভেন আজকের ম্যাচেও তারা কোনো চান্স ক্রিয়েট করতে পারে নাই। বাট দি বেটার পার্ট অফ দি আর্জেন্টিনা টিম ইজ তারা কোনো গোল খায়ও নেই, তারা 2টা ম্যাচে ক্লিন শিট রাখছে। সো এটা একটা ভালো দিক আর্জেন্টিনার, অ্যান্ড তারা টিম ওয়াইজ খেলতেছে। মেসি ইজ দ্য হার্ট অফ দিস টিম। সো আজকের ম্যাচের স্ট্যাট দেখলে তাদের এক্সজি মোটামুটি ভালো ছিল, 12 শট 5টা শট অন টার্গেট ছিল, অ্যান্ড তাদের মোটামুটি এক্সজি ভালো ছিল। অস্ট্রিয়া কিছু চান্সেস ক্রিয়েট করার ট্রাই করছে, বাট এত বেশি না, তাদের একটা বিগ চান্স ছিল, ওইটা তারা মিস করছে। সো ওভারঅল ইটস অল অ্যাবাউট মেসি। মেসি যেভাবে প্লেটা কন্ডাক্ট করছে, সে 2টা গোল করছে, অফকোর্স সে ম্যান অফ দ্য ম্যাচ। সো মেসি মেড মাই ডে, অফকোর্স আই এম বিগেস্ট মেসি ফ্যান, দো আই এম এ ব্রাজিল সাপোর্টার, বাট উই নিড টু অ্যাডমায়ার মেসি। হোয়াট এভার ইউ আর সাপোর্টিং, whatever the player you are admiring, you cannot ignore this man. He is the greatest of all time. You cannot ignore this man. How he is playing now at the age of 38. You should admire this man if you are the biggest Messi hater. So this is for today. আর্জেন্টিনা আমার কাছে মনে হচ্ছে ওয়ার্ল্ড কাপে অনেক দূর যাইতে পারে। মেসি ভালো ফর্মে আছে, অ্যান্ড আর্জেন্টিনা ক্যান উইন ব্যাক টু ব্যাক ওয়ার্ল্ড কাপ, বিকজ লিওনেল মেসি ইজ লিওনেল মেসি। ফার্স্ট অফ অল আমার কাছে মনে হচ্ছে যে প্রাইম মেসি চলে আসছে, প্রাইম মেসি খেলতেছে, গোল করতেছে, এভরিথিং ইজ হ্যাপেনিং গাইজ।